It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Fell in love with my broken pieces. Hello friends, good morning. I am Shanita and welcome back to my channel. সো এখন বাজে 7টা। তো আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশনে। তো উইকেন্ড ট্রিপ করছি, তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কষ্ট করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা অলরেডি বেরিয়ে গিয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। আমরা শেয়ার গাড়ি ধরেছিলাম, তো এখান থেকেই আমাদের যাত্রা শুরু। রাস্তায় দুপাশে পাহাড়ের জঙ্গলের মধ্যে দিয়ে এই চায়ের বাগান দেখতে অসাধারণ লাগছিল। বেশ খানিকটা রাস্তা এগিয়ে যাওয়ার পরেই কার্সিয়ার রাস্তা ক্রস করার সাথে সাথেই আমাদের চোখে পড়ল দূরে কাঞ্চনজঙ্ঘা। উফ, কি অসাধারণই লাগছিল! সেই পাহাড়ের চূড়া সাদা বরফে ঢাকা, খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমাদের লাকটা খুব ভালো ছিল, তাই আমরা হয়তো দেখতে পেয়েছিলাম, কারণ খুব স্পষ্টভাবেই সেটার ভিউটা আমরা উপভোগ করেছিলাম। সো ফাইনালি আমরা নেমে গেছি, কিন্তু এখন আমি আমাদের হোমস্টেটা খুঁজে পাচ্ছি না। সো যাই হোক, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা কিছুই খুঁজে পাচ্ছি না এখন। আর দেখা যাক, এবার হোমস্টেতে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। চলো। ফাইনালি আমরা যখন বেরিয়েছিলাম, বিশ্বাস করো আমাদের কোনো প্ল্যানও ছিল না যে কোথায় যাব, কারণ প্রথম থেকেই আমি বলেছিলাম দার্জিলিং আমি অ্যাটলিস্ট যাব না, তো যদি যাই তাহলে অন্য কোথাও যাবো। বাট যাই হোক, তো ফাইনালি কোনো একটা জায়গায় নামা গেল। তো দিস ইজ সোনাডা। তো চলো, একটু অফবিট জায়গা, দেখতে পারো। এবার আমার এক্সপিরিয়েন্স নেই, নতুন জায়গায় আসছি, সো পুরো এক্সপিরিয়েন্স আমি আস্তে আস্তে দেবো, শেয়ার করব। তবে হ্যাঁ, যাদের বমির প্রবলেম আছে অ্যান্ড অন্য মাথা ধরার প্রবলেম আছে, তারা অবশ্যই একটা ফ্রি ফান্ডের টিপস নিয়ে নাও, কুপন নিয়ে এসো, একদম প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের হোমস্টেটার ওপরের পার্টটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, বাট আমার লোকেশনটা বেশ ভালো লেগেছিলো, তাই আমরা অর্ডার করেছিলাম। তো এখন অলরেডি আমি তোমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো, চলো দেখতে থাকো। দিস ইজ আওয়ার রুম। ফোন করে নিচে চলে গেছে। রুমটা কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর। যেহেতু এটা অফবিট লোকেশন, তাই যারা আসতে চাইছো তারা অবশ্যই, আমি বলবো, এখানে হোমস্টেই বুকিং করো ভালো দেখে, যেটা রেটিংটা বেটার থাকবে। এই ব্যালকনি ভিউ থেকে আমাদের খুব সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছিলো। ওভারঅল ভিউ পয়েন্ট ছিল এটা, সানসেট। তো বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল, সুন্দর ছিল। তো আমরা রেডি, এখন আমরা বেরোবো। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, বাট যাচ্ছি কোথাও একটা সাইট সিইং করতে। ভাই, এই আপে উঠতে খুব কষ্ট হচ্ছে, খুব বাজে অবস্থা। আমার একটা মনেস্ট্রি আছে, যাই গিয়ে দেখে আসি, জানি না খোলা পাবো কি না। সামনে মনেস্ট্রি, চলো এখন আমরা যাবো এখানে। চলো আপাতত মনেস্ট্রিতে এন্ট্রি নিচ্ছি। এটা সোনাডা মনেস্ট্রি। বেশ বড়, কিন্তু মনে হয় ঢুকতে পারবো না এখন। আমাদের লাক খারাপ ছিল আজকে, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর তখন আপাতত বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো বন্ধই হয়ে গিয়েছিল, তাই আমরা দেখতে পাইনি। তবে বাইরে থেকে আমরা এই সেই বুদ্ধিস্ট যে পতাকা, এগুলোর মধ্যে ওদের মন্ত্র লেখা থাকে। হ্যাঁ, তো এটার একটা সব স্ট্রিটেই এরকম লাগানো রয়েছে। ওদের মতে বলে যে যত এটা হাওয়ায় ওড়ে, তত গুড ভাইবস মন্ত্রগুলো এয়ারের সাথে ছড়িয়ে যায়। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah.
এবার আমরা যাচ্ছি মনিস্ট্রির ওপরে। চলো দেখা যাক। মনিস্ট্রি এখন আপাতত বন্ধ হয়ে গেছে, কারণ বিকেলের পর একবার আসবো, কারণ এটা আমাদের হোমস্টে থেকে একদমই মানে ওয়াকিং ডিস্টেন্সে। তখন যদি এসে ভেতরটা খোলা পাই তাহলে তোমাদের আবার দেখাবো। মনিস্ট্রির ওপর থেকে চারিধারের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা যারা সোনাডার প্ল্যান করছো তারা আসতেই পারো, তবে হ্যাঁ, সোনাডা এলে অবশ্যই একটু মানে প্রিকশন নিয়ে আসবে, কারণ এখানকার এয়ার অনেক ড্রাই। তো আমার পার্সোনালি অনেক প্রবলেম হয়েছে, প্রচণ্ড ঠান্ডা মানে একটা ব্যাপার চলে এসেছিলো। তো আদারওয়াইজ বাকি সব ভালো। এখানে ঘোরার জায়গাও খুব স্পেসিফিক আছে, তো তোমরা অবশ্যই আস্তে আস্তে পুরো গোটা ভিডিওটা দেখো। আশা করছি ওখানেই আমি পুরো অল ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে কোনো পার্সোনাল ভেহিকেলস থাকে না। যদি তোমরা পার্সোনালি কেউ নর্থ বেঙ্গল থেকে আসো বা বাইকে রাইড করো তাদের ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ এখানে আশেপাশের ভিউ দেখার জন্য হয় তোমাকে হেঁটেই ঘুরতে হবে, না হলে অন্যভাবে তুমি গাড়ি ভাড়া করে ঘুরতে পারো, কিন্তু এখানে গাড়ির প্রচলনটা তুলনামূলক কম। এখানে 7টা বৌদ্ধ স্তূপের নাম লেখা ছিল, তো এই জিনিসগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি, তো সেগুলোকে সামনে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি ব্যাপারটাকে। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming. ফার্স্ট টাইম নর্থ বেঙ্গলে। বহু বছর প্ল্যান করেছি, বাট কোনো না কোনো কারণের ফলে আমার সেটা হয়ে ওঠেনি, ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইনালি এখন নর্থ বেঙ্গল বাসী হয়ে গেছেন, এখন এইসব জায়গায় ঘুরতে আসা কমন এনার কাছে। তো আমরা আবার একটা বৌদ্ধিস্ট মনিস্ট্রি দেখতে পেয়ে চলে এসেছি উপরে। তো এটা মনে হয় বৌদ্ধিস্ট কোনো ইনস্টিটিউট, হোস্টেল টাইপের মনে হয়। হ্যাঁ, মানে যারা সবাই বুদ্ধিস্ট সব থাকে, ওই ধর্ম গ্রহণ করে তারা। হ্যালো, হ্যাঁ বলি। এই বিল্ডিংগুলোকে দেখে জাস্ট মনে হচ্ছে কোনো অন্য একটা কান্ট্রিতে চলে এসেছি। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলেও তাও যেন দেখে মনে হয় মানে এখানকার কালচার অনেক আলাদা, একটা অন্য কান্ট্রির ভাইবস দিচ্ছে পুরো। Feelings. It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming. Dreaming in colors I never dreamed. Oh yeah. তোমাদের যদি সোনাতার ব্যাপারে কোনো ইনফরমেশন লাগে ডেফিনেটলি তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডেফিনেটলি যতটা পারবো চেষ্টা করব বলে দেওয়ার। হোমস্টেতে ঢুকে যাচ্ছি, এবার আমরা লাঞ্চ ওয়াঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। আচ্ছা, আমরা আগে লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চটা একটু দেখিয়ে দিই। ডিমের কারি, আমরা ডিমের কারিটা হলো ডিমের কারি অর্ডার করেছিলাম, দুটো ডাল আছে, ডাল আছে, কিছু আর পকোড়া type এর এখানে আছে। কিছু একটা হবে পকোড়া। পকোড়া টাইপ। আর এখানে কি আছে ভাত আছে না? খোলো, খোলা যাচ্ছে না। চলো, রাইস আছে, চালটাও বেশ ভালো, বাসমতি চালই আছে মনে হচ্ছে, গন্ধটা ভালো। সত্যিটা এরকম কিছু? আর এখানে আছে আলু সেদ্ধ, তোমার কোনো ফেভারিট খাবার? আলু সেদ্ধ লঙ্কা পেঁয়াজ। তোমার একদম ফেভারিট? হ্যাঁ, আমার ফেভারিট খাবার। তো চলো আপাতত এখানে একটু খেয়ে দিয়ে রেস্ট করি, তারপর দেখা যাক আরও কী কী জায়গা আছে। হ্যালো গাইজ, আমরা আফটার লাঞ্চ আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু কোনো একটা কোথায় যাচ্ছি চার্চে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি ঠিক না, আছে, কোনো একটা কিন্তু church যাচ্ছি। চার্চের রাস্তা এত খারাপ, মানে গুগল ম্যাপ পুরো ফেল করে গেছে। তো এবার লোকাল কারোর কাছ থেকে হেল্প নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, দেখা যাক পৌঁছাতে পারি কি। এখানকার রাস্তাগুলো এত ডাউন যে ফেরার টাইমে আমাদের বেশি কষ্ট হবে উঠতে, বুঝতে পারছি। তো ফাইনালি ডেস্টিনেশন খুঁজে পাওয়া গেছে আমাদের, এটা হলো নালিকর গ্রোটো। হাঁটলে আজকে
হ্যাঁ মনে কতটা হচ্ছে হাঁটলে? 40-50 কিলোমিটার হেঁটে এলাম, আসলাম যেমন তখন এবার যাওয়ার সময় যে কি হালটা হবে সেটা চিন্তা খুব করছি। বাজে অবস্থা, মানে যারা ট্রেকিং করতে চাও তাদের জন্য ঠিক আছে, আদারওয়াইজ যদি কারোর হাঁটুর ব্যথা পায়ের ব্যথা এইসব থাকে তাহলে প্লিজ এসো না, একদমই এসো না। এখানে জিসাসের যে ডেথ আর কি যেটা হয়েছিল পুরো স্টোরিটা এখানে করে দেখানো আছে স্ক্যাল্পচারের আকারে। বেশ সুন্দর। আমার গুগল ম্যাপে দেখে প্রথম খুব ভালো লেগেছিলো, আমি তাই এই জায়গাটাকে চুজ করেছিলাম। চলো ওপরে গিয়ে দেখা যাক। Feelings, it's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Filling up with my broken pieces, took 'em all and made 'em yours. Didn't know what my heartbeat needed, skipping out, no I can't keep score এখন when I lose সোনাদার এই স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি। যেভাবে যাচ্ছে এগুলো হলো সোনাদার মার্কেট, স্ট্রিট মার্কেট, স্টেশন। সো আমরা এখন অলরেডি সানসেট দেখতে চলে এসেছি। এখান থেকে সানসেটটা জাস্ট অসাধারণ লাগে, এটাই সানসেট ভিউ পয়েন্ট। সানসেটটা হচ্ছিল জাস্ট মনে হচ্ছিল বিয়ন্ড ইউনিভার্স আছি, এত ভালো লাগছিল, জাস্ট প্রচন্ড অসাধারণ, ঠান্ডা, মুগ্ধকর। মানে 4 ডিগ্রিতে মনে হয় নেমে গেছে, মানে ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, মানে বুঝতে পারছো কি হালত আমাদের সব। এখন আপাতত চা এসছে, তো চা খেয়ে একটু গরম করার চেষ্টা করছি নিজেদেরকে। তো যাই হোক, চা চলে এসছে আমাদের, সুন্দর মিল্ক কফি, এই কফি সরি চা, মিল্ক টি। আর আমাদের প্রিয় বিস্কুট আমরা নিয়ে এসেছিলাম, এই বিস্কুটটা দিয়ে খাবো এখন। এখানে এত ঠান্ডা, জমে গেছি ভাই পুরো, মানে কি যে করব বুঝতে পারছি না। তো আমাদের এখন অলমোস্ট 8:30, তো ডিনার অলরেডি চলে এসছে, কারণ এখানকার লোকেরা খুব তাড়াতাড়ি ডিনার করে। বাট সিরিয়াসলি বহুত খিদে তো পেয়েছে, কিন্তু তার সাথে সাথে এত ঠান্ডা যে মনে হচ্ছে না লেপের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে এসব নিই, বাট খেতে হবে, কিছু করার নেই। এখানে ডাল আছে, ভাত আছে, পাঁপড় দিয়েছে, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এখানে তোমার এটা বরবটি ভাজা ওরকম কিছু হবে, বিনস ফ্রাই করা, আর এখানে আমাদের পনির। আর একটা ব্লগ হবে, মানে ডে 2 এর ব্লগটা আমি সেপারেট পার্ট দেবো, তো কারণ এই পার্টের মধ্যে যদি সব দিয়ে দিই তাহলে পুরোপুরি একদম খিচুড়ি হয়ে যাবে। সো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah, I let you in deeper than I let anyone else before. Filling up with my broken pieces, took 'em all and made 'em yours. Didn't know what my heartbeat needed, skipping out, no I can't keep score when I lose my breath. Boy, you got me breathing. Oh, every little thing you do, every time you hold me, take me